বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহযোদ্ধা ভাইয়ের আমার, আজকের এই ৪৮ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী সভা, এই কর্মী সভার সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যাত্রাবাড়ি থানা ৪৮ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মকবুল হোসেন মুকুল। সঞ্চালনার দায়িত্বে আছেন সদস্য সচিব ইকবাল হোসেন জসিম। সঞ্চালনার দায়িত্বে আছেন মোহাম্মদ মাসুম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক। রাজপথকে যারা আরো অলঙ্কিত করেছেন, আন্দোলন সংগ্রামে যাদের বলিষ্ঠ নেতৃত্ব রয়েছেন, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবু, যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেন্টু। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, এই মঞ্চে আরো উপস্থিত আমাদের সকলের প্রিয় বড় ভাই, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের মহানায়ক, যার নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্তর্গত ৮১টি ওয়ার্ড ২৪টি থানা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করতে করতে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তার নেতৃত্বে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আবার যদি কোনো নব্য স্বৈরাচারের আবির্ভাব হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ খন্দকার এনামের নেতৃত্বে রাজপথ কম্পিত করবে ইনশাআল্লাহ। সেই প্রধান অতিথি সহযোদ্ধা বড় ভাই, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক ইনাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আন্দোলন সংগ্রামের প্রিয় মুখ, প্রিয় সহযোদ্ধা এম এ গাফফার, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক মুকিত হোসেন, যুগ্ম আহ্বায়ক দপ্তরের দায়িত্বে মোহাম্মদ শাহজাহান। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, এইখানে আমাদের মা বোনরা উপস্থিত আছেন, মুরব্বীগণ উপস্থিত আছেন, আমার স্নেহের ছোট ভাইরা উপস্থিত আছেন, আমার সমবয়সী বন্ধুরা উপস্থিত আছেন, বড় ভাইরা উপস্থিত আছেন। আমরা সকলে মিলে জাতীয়তাবাদ, আমরা সকলে মিলে জাতীয়তাবাদের শক্তি, আমরা সকলে মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের অনুসারী, আমরা সকলে মিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভ্যানগার্ড, আমরা তারেক রহমানের বাহুবল, আমরা তারেক রহমানের রাজপথের যোদ্ধা। আমরা অঙ্গীকারবদ্ধ, আমাদের বুকে তাজা রক্ত থাকা অবস্থায় বাংলাদেশে আর কখনো কোনো নব্য স্বৈরাচারের জন্ম নিতে দেব না। আমরা দেশনায়ক তারেক রহমান সাহেবের তোমার নিয়ে পিছনতে টাকাটা এগোতেছে মিয়া। আমরা সকলে মিলে তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশের স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলন করতে করতে ১৭ বছর যেমন আমাদের অনেক ভাইরা হারিয়েছি, আমাদের অনেক যোদ্ধাকে হারিয়েছি রাজপথে, আমাদের অনেক পূর্ব উত্তরসূরিরা, আমাদের বন্ধুরা, আমাদের ভাইরা রাজপথে জীবন দিয়ে গেছে। আমরাও জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, আমরাও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, আমরা রক্ত দিয়েছি, আমরা ঘাম জড়িয়েছি, আমরা হাসিনা বিরোধী আন্দোলনে বাংলাদেশের মহানায়ক, বাংলাদেশের ১৬ কোটি মানুষ যার দিকে তাকিয়েছিল, বাংলাদেশের ১৮ কোটি মানুষ যার দিকে তাকিয়ে আছে, বাংলাদেশ যার দিকে তাকিয়ে আছে, বাংলাদেশের মাটি যার উপরে ভরসা করে, বাংলাদেশের প্রতিটা অলি গলি পাড়া মহল্লায় যত দোকানদার ব্যবসায়ীরা গণ আছে, যত রিক্সা চালক, ভ্যান চালক, যত ঠেলাগাড়িওয়ালা, মজলুম, সকলে মিলে যার দিকে তাকিয়ে থাকে, সেই নেতাকে বলেন কে? বাংলাদেশ কার দিকে তাকিয়ে আছে? বাংলাদেশ কার দিকে আস্থা পায়? তারেক রহমান, যোগ্য পিতার যোগ্য উত্তরসূরি, যোগ্য মাতার যোগ্য উত্তরসূরি, যার বাবার ইতিহাস রয়েছে বাংলাদেশের মাটিতে, যার বাবার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে, যার মার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র রক্ষা হয়েছিল, যার মা এদেশের আপসীর নেত্রী, যার মা বাংলাদেশের মানুষকে ভালোবেসে শত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, নিপীড়ন সহ্য করে বাংলাদেশের মাটিকে কামড়ে ধরে পড়ে থেকেছিলেন,
সেই প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি বাংলাদেশের মানুষের কথা ভেবে, যে মানুষটা নিরলস পরিশ্রম করে বাংলাদেশের সকল মানুষের সকল কথাবার্তা শুনে শত নির্যাতন সহ্য করে বাংলাদেশের জনগণের কথা ভেবে, যে লোকটা নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে 17 বছর যাবৎ আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশকে আবার পুনরায় বাবার মতো স্বাধীন করেছে, সেই প্রিয় নেতার নাম কি বলেন? এই তারেক রহমানের একটা প্রতীক আছে, এই বাংলাদেশের একটা প্রতীক আছে তারেক রহমান সাহেবের। বলেন তো প্রতীকের নাম কি? ভদ্রকণ্ঠে বলেন, মা বোনরা বলেন, প্রতীকের নাম কি? জনগণের প্রতীকের নাম কি? খালেদা জিয়ার প্রতীকের নাম কি? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে স্বাধীন করেছে, যে দেশে আমরা বসবাস করি সেই দেশের একটা প্রতীক আছে, প্রতীকের নাম কি বলেন? এই মাঝখান থেকে জোরে বলেন। আমরা তাহলে ভোট দেবো কোন জায়গায়? মা বোনরা বলেন। মা বোনদের বলে যাই, জোর দিয়ে বলতে হবে, মা বোনদের বলে যাই, মা বোনদের বলে যাই, ধানের শীষে ভোট চাই, উন্নয়নের মার্কা, গণতন্ত্রের মার্কা, মার্কা, যুবক ভাইদের মার্কা, হাতে তালি দিয়ে বলে যাই, ধানের শীষে ভোট চাই, মা বোনদের বলে যাই। ভোট দেবো ভাই কোনখানে? 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 ধন্যবাদ। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, আমাদের সকলের একটাই প্রিয় মার্কা, ধানের শীষ মার্কা। আমরা যে 17 বছর যাবৎ যুদ্ধ করলাম, মানি না মানি না মানি না মানবো না, জানি না জানি না, এটার জন্য যুদ্ধ করছি? আমরা জেনে শুনে যুদ্ধ করেছি। কি জন্য যুদ্ধ করেছি? জোরে বলেন, কিসের জন্য যুদ্ধ করেছি? এই মিডিয়া এটা রাখার, কিসের জন্য যুদ্ধ করেছি? কিসের জন্য আমরা যুদ্ধ করেছি? আমরা ভোটের অধিকারের জন্য যুদ্ধ করেছি। আমাদের সকলের ভূখণ্ডের জন্য যুদ্ধ করেছি। আমরা এই বাংলাদেশের মাটিকে অক্ষুণ্ণ রাখার জন্য যুদ্ধ করেছি। এই বাংলাদেশের মাটিকে যদি আমরা অক্ষুণ্ণ রাখতে চাই, ভারতের থাবা থেকে আমরা দূরে রাখতে চাই, তাহলে বাংলাদেশের একমাত্র প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার জন্য আমরা যুদ্ধ করেছি। আমরা যুবকরা 17 বছর যাবৎ কোনো ভোট দিতে পারি নাই, ভোট কেন্দ্রে যাইতে পারি নাই, দিনের ভোট রাতে হয়েছে। হাসিনা মার্কা, কুত্তা মার্কা নির্বাচন হয়েছে। হাসিনার কুত্তার ভিতরে কি কোনো পার্থক্য আছে? না, কারণ হাসিনাকে কুত্তায় পাহারা দিত ভোট কেন্দ্রে, আর হাসিনা গিয়ে তার পরিবার নিয়ে যে নাটক করত। আমরা এই নাটক তামাশা দেখার জন্য যুদ্ধ করি নাই। আমরা বাংলাদেশে অনির্বাচিত কোনো সরকার চাই না, আমরা নির্বাচিত সরকার চাই। আমরা ভোট দিতে চাই, আমরা ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই। হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করলাম 17 বছর, জীবন দিলাম, মা বোনের ইজ্জত দিলাম। আর আজকে আপনারা এসে অনির্বাচিত সরকার, হাসিনা তো নাটকের মধ্য দিয়ে থাকতো, আর আপনি তো কোনো নাটক পাটক ছাড়াই, নির্বাচন ছাড়াই থাকতে চাচ্ছেন। আমরা কি সেটা মেনে নেব? মানব না। তাই এই সরকারকে বলতে চাই, আপনারা অবিলম্বে বাংলাদেশে ভোটের ব্যবস্থা করুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভোটের মধ্য দিয়ে, গণতন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালনা দেখতে চাই। আমরা যদি ভোট না দিতে পারি তাহলে রাজপথে নেমে আসব। রাজপথে নেমে আসলে এই হাজার হাজার যুবক আবার জীবন দিতে প্রস্তুত, আবার রক্ত দিতে প্রস্তুত। এই 48 নম্বর ওয়ার্ড যুবদলের সকল নেতাকর্মীকে আবার তারেক রহমান সাহেবের ডাকে সাড়া দিয়ে রাজপথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। হাত তুলে বলেন ভাই, প্রস্তুত? আপনারা কিন্তু রেহাই পাবেন না। এই 48 নম্বর ওয়ার্ড যুবদলের বহুত যুবকের, বহুত মা বোনের ইতিহাস রয়েছে রাজপথে জীবন দেওয়ার। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, তাই বলি, এই শেখর ভাই, এই মধু, এত তাই আপনাদেরকে বলি, আপনারা ঐক্যবদ্ধ হন।
জাতীয়তাবাদী শক্তিকে শক্তিশালী করুন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের হাতকে শক্তিশালী করুন, বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করুন। আজ থেকেই এই 48 নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম আহ্বায়ক, কর্মীবৃন্দরা অলিতে গলিতে, পাড়া মহল্লায় ছড়িয়ে ছিটিয়ে যে আপনার আত্মীয়দেরকে, আপনার বন্ধু বান্ধবদেরকে জাতীয়তাবাদী শক্তির ছায়াতলে নিয়ে আসুন। শুধু একটা দিকে লক্ষ্য রাখবেন, জামাত শিবির যেন আপনার দলে ঢুকতে না পারে, আর আওয়ামী লীগ যেন আপনার দলে ঢুকতে না পারে। আপনারা যাদের কোনো ব্লেম নাই, যারা স্বৈরাচারের দোষর ছিল না, তাদেরকে আপনারা নিয়ে নেবেন। আপনারা একটা জিনিস দেখেছেন না, কিছু কিছু সংগঠনের লোক দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগ করছে, আওয়ামী লীগ করছে, এখন আবার তাদের নতুন পরিচয় হচ্ছে, দেখছেন না? আমাদের দলে এরকম যেন কেউ ঢুকতে না পারে, তাদেরকে এক্সেরা করে তারপরে দলে আনবেন। সাধারণ মানুষকে আমাদের দলে আনবেন। আমাদের দলে কোনো স্বৈরাচার দোসর যেন না ঢুকতে পারে। প্রিয় সহযোদ্ধা ভাইরা আমার, শক্তিশালী হওয়া, সুসংগঠিত হওয়া ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। কারণ আমরা আপসীন নেত্রীর অনুসারী, আমরা আপসীন নেতার অনুসারী, আমরা গণতন্ত্রের প্রতীক বাংলাদেশের অহংকার তারেক রহমান সাহেবের অনুসারী। আমরা রাজপথে আমাদের ফয়সালা সবসময় বুঝে নিয়ে থাকি, ইনশাল্লাহ বিগত দিনেও নেব। আমরা রাজপথে যুদ্ধ করে, বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে, আমাদের পূর্ব উত্তরসূরি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীন করেছে। আমাদের গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া এরশাদের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বাংলাদেশের এই স্বৈরাচার, শেখ হাসিনা স্বৈরাচার, মুজিববাদ স্বৈরাচারের বিরুদ্ধে 17 বছর যাবৎ যুদ্ধ করে বাংলাদেশকে আবার পুনরায় স্বাধীন করেছে। তার মানে কি আমরা যুদ্ধে প্রস্তুত নই? আমরা কি যুদ্ধ করেই বাংলাদেশে বেঁচে আছি না? ইনশাল্লাহ বিগত দিনেও যুদ্ধ করে বেঁচে থাকবো। তাই তো সকলকে ঐক্যবদ্ধ হইতে হবে। কেউ বিপদগামী হবেন না। আপনার কারণে কোনো মা বোন অত্যাচারিত হোক, এমন কিছু করবেন না, এমন কিছু হইতে দিবেন না। এলাকার যুবকরা, এলাকার যুবতীরা, এলাকার মা বোনরা, এলাকার মুরব্বীরা আপনাদেরকে দেখে যেন বলতে পারে ধানের শীষের ছেলেরাই বাংলাদেশের গুড বয়। ধানের শীষের ছেলেদেরকেই বাংলাদেশের নেতৃত্বের দরকার। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, যাত্রাবাড়ি থানা 48 নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি, বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব জিন্দাবাদ। তারেক রহমান সাহেব জিন্দাবাদ।